আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে বিকালের নাস্তা রেডি করব, তা শেয়ার করার জন্য। আজকে বানাবো পিৎজা আর পায়েস। এখন পিৎজাটার ডো রেডি করতেছি। কুসুম গরম পানিতে 2 চামচ ইস্ট, 2 চামচ চিনি আর 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে মেখে তারপর 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে, যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি এই যে 3 কাপ ময়দা দিয়ে সাথে লবণ দিয়ে এগুলা ভালোভাবে মেখে রেডি করে রাখবো। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যেন পিৎজার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যায়, যেন বানাতে গেলে আমার ইজি হয়, জিনিসটা যেন সুন্দর হয়। পরে যখন 2 ঘন্টা পরে আমি যে বলে করে যে বলে রেডি করেছিলাম ওই বলে আগে একটু ভালোভাবে চেপে নিলাম যেন ভাস্পটা বের হয়ে যায়। তারপরে আমি যেই ফিরিতে রুটি বানাই ওই ফিরিতে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন কোনো প্রকারের কোনো রকমের লাম্পস ভিতরে না থাকে। ভালোভাবে মেখে মেখে না নিলে জিনিসটা সুন্দর হয় না। পিৎজার ডোটা ভালোভাবে মেখে নিতে হবে, যেন কোনো রকমের ভাস্প না থাকে ভিতরে। আর সুন্দরভাবে যত ভালোভাবে এটা মাখবেন তত সুন্দর হবে পিৎজাটা। এই যে পিৎজার ডোটা যখন রেস্টে রেখেছিলাম তখন একটু নরম হয়ে আসছিল, এজন্য আর একটু ময়দা আর হাতে তেল নিয়ে ভালোভাবে মেখে নিলাম। একটু হাতে তেল নিলে আর ফিরিতে আটকায় না। এই যে আমি একটু ময়দা দিয়ে এখন রুটিটা ঠিক করে নিচ্ছি। একটু যখন ঠিক হবে তখন আমি ফ্রিজার ট্রেতে দিয়ে দিব। এই পিৎজা ট্রেটা আমি আমাদের এখানে একটা মার্কেট থেকে নিয়েছিলাম, পরিচিত একটা দোকান থেকে। এই যে দেখেন আমি কিভাবে এটা রেডি করতেছি। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটা উপকার হবে। অনেক সময় বাচ্চারা খেতে চায় বিকালের নাস্তা, বিভিন্ন রকমের বিভিন্ন সময় একই নাস্তা তো আর দেওয়া যায় না, এক এক সময় এক এক নাস্তা দিতে হয়। এজন্য আজকে আমার ছোট ছেলের আবদারে আমি আজকে ওর জন্য পিৎজা বানাচ্ছি। ওর জ্বর আসছিল। সবাই আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। আসলে ঘরের ছোট বাচ্চারা যখন অসুস্থ হয় তখন আসলে অনেক খারাপ লাগে। মনে হয় যে আল্লাহ বাচ্চাদের অসুখ না হয়ে বড়দের অসুখ হতো তাহলে কষ্টটা কম লাগতো। বাচ্চারা তো কিছুই বুঝে না, ওরা অসুখটা সহ্য করতে পারে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তারপরে যে আমি মাংসগুলা রেডি করে রেখেছি, তো এখন এগুলা সব পিৎজার মধ্যে দিচ্ছি রেডি করে। প্রথমে সস দিয়েছিলাম, আমার বাসায় পিৎজা সসটা ছিল না, শেষ হয়ে গেছে। এখন টমেটো কেচাপ দিয়ে দিছি। এখন মুরগির মাংস আর সাথে একটু পেঁয়াজ দিলাম, টমেটো স্লাইস করে কেটে একদম পাতলা পাতলা করে। তারপরে যে সাজিয়ে দিচ্ছি। তারপরে এটার উপরে চিজ দিয়ে দিব। চিজটা আসলে অফ ক্যামেরাতে দিয়েছিলাম তো এই জন্য এখন দেখাতে পারিনি। সবাই দেখবেন আমার পিৎজাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে প্রত্যেক দিনের মতো অনুরোধ করলাম, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন আমার পিৎজার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই আমাকে বলবেন। আমি কিন্তু গ্যাসের চুলায় করেছি, আমার ওভেন নেই, এজন্য আমি গ্যাসের চুলায় করেছি। আর এই যে দেখেন আমি পায়েস রান্না করেছি, পায়েসটা কেমন হয়েছে সবাই জানাবেন।